গোল্ড মেডেল। আমাদের কলেজের বাস্কেটবল টিম চ্যাম্পিয়ন হয়েছে। কংগ্রাটস। থ্যাঙ্কস দিদি। জানিস হারতে হারতে আমরা জিতেছি, একদম লাস্ট। কিরে মন খারাপ? শ্বশুর বাড়ি যাবি বলে? ধর তাহলে হাসিটা কোথায়? এই তো হাসি। দিদি সন্ধেবেলা তুই বাড়িতে কি করছিস? প্র্যাকটিস করছিস গুডি গুডি বউ হওয়ার? এটা কি তোর ম্যাচ লাবণ্য যে প্র্যাকটিস করতে হবে? এই দিদি দিদি বল না তোর কেমন বর পছন্দ, বল না। ওই ইউজুয়াল টাইপস। যেমন? যেমন খুব হ্যান্ডসাম হবে আর খুব বড় লোক হবে, অনেক টাকা পয়সা থাকবে। আর আর তুই তো জানিস আমার শপিং করতে কত ভালো লাগে, আমাকে খরচা করতে অনেক টাকা দেবে। আর 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 হ্যাঁ, ওই ভোলা ভ্যাবলা ক্যাবলাকান্ত টাইপের চলবে না, স্মার্ট হতে হবে, ড্যাশিং হতে হবে। আর 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 পরিবারটা খুব ভালো হতে হবে, যাতে আমি অ্যাডজাস্ট করতে পারি। ওই গাদা গাদা শ্বশুর শাশুড়ি হলে হবে না। গাদা গাদা শ্বশুর শাশুড়ি? হ্যাঁ। ও ইউ মিন জয়েন্ট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি চলবে না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাকে রান্না বান্না সেলাই খড়াই না করতে হলেই ভালো। আর কিছু না, বাস এতটুকু। বাস এইটুকু? তুই বাবাকে বলেছিস এত সব? এতে বাবাকে বলবার কি আছে? বাবা কি জেনে বুঝে দেখে শুনে ভেবে চিনতে আমার জন্য খারাপ পাত্র আনবে? আর এমনি তো বাবা তো আমার পছন্দ জানেই। এই দিদি তুই তো একদম বড়দের মতন কথা বলছিস। আমি তো বড়ই রে লাবণ্য, আমি তো তোর দিদি। আর এনিওয়েজ তোর তো রাস্তা এখন ক্লিয়ার। মানে? মানে এবার তুইও বলে ফেল তোর কিরকম ছেলে পছন্দ। বল। আমি এখনো ভাবিনি, কিন্তু আমি জানি আমার কেমন ছেলে পছন্দ নয়। ওই ভাবুক ছেলে একদম চলবে না, আর ওই নেকা ষষ্ঠী ছেলেও চলবে না, আর ওই চশমা পরা কবিও চলবে না। আর কিছু? আর না, বাস এতই। বাস? ইয়া। বাবা তোর বর খোঁজা তো খুব কঠিন রে। হচ্ছে ঘুমে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখাচ্ছি মজা। আস্তে 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 আমার পা দুটো ভেঙে ফেলবে নাকি? খুব আশা ছিল তোমার পড়ার মুখে, তো একবারও আমি বলতে শুনলুম না। আহা থাক থাক, অনেকক্ষণ পা টিপেছ, তোমার হাত কনকন করবে। ঠিক আছে ঠিক আছে, এবার রাধাকে ডাকো। কেন রাধাকে আবার কি হবে? আবার পার্টি পাবে? না, আর পার্টি পাবো না। তাহলে ওই মানে একটু তেল মালিশ করতে হবে, কারণ পায়ের ছাল চামড়া তো সব উঠে গেছে। আহা হাত তো নয়,
যেন লোহার জালি। কি? আমার আমার হাত লোহার জালি? আমার হাত ছিল এরকম লোহার জালের মতো? আমার তো গোলাপের পাপড়ির মতো ছিল। থাক থাক, তোমার সংসারে খেটে খেটে এমন ধারা আমার হয়েছে, বুঝেছ? বাসন মাজাবে, কাপড় কাচবে, রান্না করবে, গুষ্টির মাথা করবে। আমি বলে এতদিন এই সংসারে টিকে আছি, অন্য কেউ হলে তোমার মুখে নুরো জেলে দিয়ে কবে বাপের বাড়ি চলে যেত। আবার খেপেছে। ও রাধা, রাধা রে। রাধা রাধা, সেই আগে 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 শুনেছি মা মা মা, আর এখন হয়েছে রাধা রাধা রাধা। রাধা, দয়া করে আর কান্নাকাটি শুরু করো না, আমাকে রেহাই দাও। থাক থাক থাক, খুব হয়েছে। তোমার সামনে কাঁদতে আমার ভারী বয়ে গেছে। এই চল ভেতরে। কি রে, আমাদের কথা সব লুকিয়ে লুকিয়ে শোনা হচ্ছিল? তোমরা এত আস্তে আস্তে কথা বলো যে নুকিয়ে শোনার দরকার পড়ে না। তো কি করবো বাছা, তোমার বাবার কানে ফুসফুস করলে তো কিছুই ঢোকে না। কলা কি বলে গেল রে? বাবা ওসব কথা থাক না। না না না, তুই আমাকে বল না, তোর মা কি বলে গেল? ও বল না, কি বলে? বললো যে বলতে পারছিস না? ইয়ে এইবারে বুঝেছি, তোর মা বলে গেল আমার মুখে তালা দিতে। তালা দিতে, তালা দিতে। মা, ও মা, আমি একটু বেরোচ্ছি মা, মনিকে বলে দিও। ঠিক আছে, টাটা। সাবধানে যাস। এই শোন না ঈশান, তুই বেরোচ্ছিস? আমি একদম ভুলে গেলাম বুঝলি ফেরার সময়। ওই আমার কার্ডটা একটু টপ আপ করিয়ে নিবি, 100 টাকার পড়িস। এটা রাখো তুমি, আমার কাছে আছে টাকা। বাবু বাবু বলছি যে আমাকে কটা টাকা দিয়ে যাবি রে? দেখ না, তোর বড় মার জন্য একটা শাড়ি কিনবো ভাবছি। এই এখন রোজ বেরোতে হচ্ছে, একই শাড়ি পরে বেরোয়, আমি কিনে না দিলে না নিজে কিনবেও না। হ্যাঁ রে, মাত্র 1000 টাকা? 1000 টাকায় কি হবে? হবে না? হাসছো? ছেলের কথা শুনেছো? 1000 টাকায় ভালো শাড়ি হয়? ও সাংসারিক 1000 টাকায় শাড়ি হয় না? এত দাম শাড়ি? আমার চোখে সব শাড়ি একই রকম মা। বোঝো, আর এই ছেলের বিয়ে দেওয়ার জন্য তুমি খেপে উঠেছো। হ্যাঁ, সারাক্ষণ ওই এক বিয়ের কথা। আমার কাছে আর এক্সট্রা টাকা নেই মা, সারা মাসটা আমায় ওই টাকা চালাতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি তোর মাকে দিয়ে দিচ্ছি, যা। রানু, হ্যাঁ বলো। এসো আমি দিচ্ছি। হ্যাঁ গো, এত টাকা কি হবে? আমি শুধু শুধু ছেলেটাকে দোষ দিচ্ছিলাম, ছেলের বাবার সাংসারিক বুদ্ধিও দেখছি দারুণ। আচ্ছা, একটা শাড়ি কিনতে এত টাকা লাগে? লাগে, কারণ আমি জানি দুটো ভালো শাড়ি কিনতে গেলে এর চেয়ে কম টাকায় হয় না। দুটো শাড়ি? দুটো শাড়ি কেন লাগবে? একটা শাড়ি, একটাই ভালো শাড়ি কিনবো। না, একটা তোমার জন্য আর একটা বৌদির জন্য। আমার শাড়ি কি হবে গো? আমার তো আলমারি ভর্তি শাড়ি, আমার এখন লাগবে না। লাগবে। আচ্ছা রানু, আমার কি ইচ্ছে করে না তোমাকে ভালো কিছু দিতে? এমনিতেই তো মাইনের পুরো টাকাটা নিয়ে আমি বৌদির হাতে তুলে দিই। ভাগ্যিস দাও, সেই জন্যই সারা মাসটা এত ভালো লাগে।